আসসালামু আলাইকুম। আয়ন শনাক্তকরণ টপিকটা কিন্তু এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা অনেকেই বলো যে ভাই আমরা মনে রাখতে পারি না বা এই আয়ন শনাক্তকরণ টপিকটা আমাদের কাছে একটু কঠিন লাগে আরকি। আজ আমরা খুব সহজভাবে আয়ন শনাক্তকরণ টপিকটা শেষ করব। সো সবাই চেষ্টা করবা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার এবং ফ্রেন্ডদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিবা এবং পাশাপাশি তাদেরকে মেনশন করে দিবা। তো চলো আমরা শুরু করি। তো দেখো ফার্স্ট অফ অল আমাদের আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা পরীক্ষা করা হয় আরকি। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মানে পরীক্ষার সময় কে কি কালারের পদক্ষেপ দেয় সেটা দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে এইটা হচ্ছে এই মানে এই আয়ন, ঠিক আছে? তো কে কোন কালার দেয় সেটা আমরা আগে দেখি। তো দেখো কপার কি কালার দেয় ভাইয়া? নীল কালার দেয়। জিঙ্ক কি কালার দেয় ভাইয়া? সাদা কালার দেয়। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম কি কালার দেয় ভাইয়া? সাদা জেলির ন্যায় দেয়। আর ক্যালসিয়াম কি দেয়? ক্যালসিয়াম দেয় কি ভাইয়া? সাদা গুঁড়ার মতো আর কি। সো এখন আসো আমরা কিভাবে এটা মাথায় রাখতে পারি। সো কপার আর জিঙ্ক, তো কপার কত ভাইয়া? 29, ঠিক আছে। জিঙ্ক কত ভাইয়া? 30। তো কপার আর জিঙ্ক কি ভাইয়া পর পর আছে না? সো কপার আর জিঙ্ক যেহেতু পর পর আছে, এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমরা তো সবাই ভাইয়া ফুটবল খেলা দেখি, তো ফুটবল খেলা দেখবা যে ভাইয়া আর্জেন্টিনা পতাকাটা দেখবা কি নীল, তারপর নীলের মাঝখানে কি থাকে বলতো? এরকম সাদা থাকে আর কি। এটা কি আর্জেন্টিনার পতাকা নেই যে নীল সাদা এরকম? সো দেখো ফার্স্টে কি থাকে? নীল থাকে, তারপরে কি থাকে বলতো? সাদা থাকে। সো কপার আর জিঙ্ক তুমি এভাবে মাথায় রাখবা যে কপার কি বলতো? নীল, আর জিঙ্ক কি বলতো? সাদা। আর্জেন্টিনার পতাকাতে মাথায় রাখবা কপার আর জিঙ্ক যদি পর পর আছে তাহলে একটা নীল আর একটা কি বলতো? সাদা। কপার আর জিঙ্ক দেখলে তোমার মাথায় আসবে কিসের নাম বলতো? আর্জেন্টিনার নাম আসবে আর কি। ওকে, সো আশা করি এই দুটা মাথায় রাখতে পারবা। এখন আসবে অ্যালুমিনিয়াম। তুমি অ্যালুমিনিয়াম মাথায় রাখবে। অ্যালোভেরা জেল আছে না? অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দেখতে কেমন হয়? তোমরা তো অনেকেই দেখছো অ্যালোভেরা জেল সাদা জেলির মতো হয়, কিন্তু দেখবা যে অনেকটা জেলি টাইপের হয়, কি পিছলা 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 টাইপের আর কি। সো অ্যালুমিনিয়াম 3+ মাথায় রাখা হচ্ছে কেমন? সাদা জেলির ন্যায়। অ্যালুমিনিয়াম 3+ কেমন হবে? অ্যালুমিনিয়াম অ্যালোভেরা সাদা জেলির ন্যায়। আচ্ছা, ক্যালসিয়াম 2+ এ আসি। এরপরে দেখো ক্যালসিয়াম 2+, তো ভাই ক্যালসিয়াম কোথায় থাকে? আমাদের হাড়ের মধ্যে থাকে না? তুমি মনে করে ভাবে যাচ্ছ তাই অ্যাক্সিডেন্ট করে ফেলছো, তো তোমার কি হয়ে যাবে? হাড়টা কি গুড়া গুড়া হয়ে যাবে না? তো ক্যালসিয়াম 2+ ভাই কোথায় থাকে? হাড়ের মধ্যে থাকে। এই জন্য সাদা গুড়া, ঠিক আছে। হাড় দেখতে মনে হয় সাদা, ঠিক আছে। হাড় কিন্তু আসলে সাদা না, বাট মনে হয় হাড় দেখতে কেমন? সাদা গুড়ার ন্যায়, ঠিক আছে। ক্যালসিয়াম 2+ কোথায় থাকে? হাড়ের মধ্যে থাকে। সেখান থেকে আমরা মাথায় রাখলাম কি? সাদা গুড়ার ন্যায়। ক্যালসিয়াম 2+ সাদা গুড়ার ন্যায়। সো এই চারটা আগে আমাদের মুখস্থ হয়েছে। ফার্স্ট অফ অল কপার আর জিঙ্ক একসাথে মুখস্থ করবো, নীল সাদা। তারপরে কি আসলো? অ্যালুমিনিয়াম অ্যালোভেরা সাদা জেলির ন্যায়। এরপরে কি আসলো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোথা থেকে? হাড়ে থাকে। হাড় ভেঙে গেলে কি হয়ে যায়? গুড়া গুড়া হয়ে যায়। সো সাদা গুড়ার ন্যায়। এই চারটা আমরা একবার পড়লেই ইনশাআল্লাহ মনে থাকবে, এটুকু আমরা ক্লিয়ার। এরপর আসি এই চারটা পরীক্ষার পাশাপাশি আরো কিছুটা পরীক্ষা দেয়। যেমন দেখো কপার, কপার আর কি পরীক্ষা দেয় ভাইয়া? পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা দেয়। কি পরীক্ষা দেয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড। একইভাবে কপার আর জিঙ্ক যেহেতু পর পর আছে, দুটো একসাথে মনে রাখতে বলছি না? তো কপার ও পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা দেয়, জিঙ্ক ও ভাইয়া পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা দেয়। তাহলে কপার ও পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা দেয়, এক্সট্রা পরীক্ষা, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি আরো একটা পরীক্ষা করা হয়, নিশ্চিতকরণ পরীক্ষা। তো সেই পরীক্ষাটা কি কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা, ঠিক আছে। K4Fe ঠিক আছে। K4Fe, তারপরে কি বলতো? CN6, K4Fe এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা। কে কে দেয়? কপার দেয়, আর কে দেয়? জিঙ্ক দেয়। শুনবে কে কি কালার দেয়? তুমি কপার মনে রাখবে লালচে বাদামি। কপার কি কালার দেয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা ভাইয়া লালচে বাদামি। আর জিঙ্ক কি কালার দেয় ভাইয়া? জিঙ্ক মনে রাখবে সব সময় সাদা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও সাদা, তারপরে হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথেও কি বলতো? সাদা। জিঙ্ক মানেই কি মনে রাখবা? সাদা, ঠিক আছে। জিঙ্ক সব জায়গায় কি কালার দিবে? সাদা কালার দিবে। পটাশিয়াম ফেরোসায়ানাইড কি কালার দিছিল? আগে নীল কালার দিছিল, এখন কি কালার দিচ্ছে? লালচে বাদামি। এটা একটু আমরা মাথায় রাখবো। এরপর আসলে অ্যালুমিনিয়ামের পরীক্ষা নাই। ক্যালসিয়ামের যেটা আছে, তুমি ক্যালসিয়ামও সেম। জিঙ্কও যেরকম সব জায়গায় সাদা, ক্যালসিয়ামও দেখো এখানে ছিল সাদা গুঁড়া, আর এখানে কি বলতো? শুধু সাদা। কিন্তু ক্যালসিয়াম কিন্তু পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা দেয় না। ক্যালসিয়াম আবার কোন পরীক্ষা দেয়? অ্যামোনিয়াম অক্সালেট পরীক্ষা দেয়। কি পরীক্ষা দেয়? অ্যামোনিয়াম অক্সালেট। তো খুব কি কঠিন? আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারতেছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা তো সবাই দিছে। এখন পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা কে কে দিছে? এক হচ্ছে ওই যে পরপর দুইটা কপার আর জিঙ্ক, আর এক্সট্রা আরেকটা কে দিবে? ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ ভাই কি পরীক্ষা দিবে? ক্যালসিয়াম 2+ পরীক্ষা দিবে। আগে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছে, এখন কি দিবে? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগে, এখন অ্যামোনিয়াম অক্সালেট। ওই ক্ষেত্রে ছিল সাদা গুড়ার ন্যায়, এখন হয়ে যাবে কি? শুধু সাদা। সো এইটুকু, এই স্লাইডটা আশা করি তোমাদের ক্লিয়ার। ওকে, এরপর আসি ভাইয়া আয়রন। আয়রনটা হচ্ছে আমাদের কি হয়ে যায় বলতো? একটু প্যাচ লেগে যায়। আয়রনের আবার চারটা পরীক্ষা।
সো ফার্স্ট অফ অল আয়রনের আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা আমরা পড়ি না আয়রনেরটা। সো আয়রনেরটা আমরা দেখি, কারণ আয়রনের আবার কাহিনী জানো কি, আয়রনে আবার 2 প্লাস আর 3 প্লাস হয়, তো এইজন্য আয়রনটা আমরা আলাদা করে করব। তো দেখো আয়রন 2 প্লাস আর আয়রন কি বলতো 3 প্লাস। তো দেখো আয়রন যখন 2 প্লাস হবে তখন কালার কি হবে বলতো সবুজ। আয়রন 2 প্লাস হলে কি হবে সবুজ। তো মনে রাখবে সবুজ নামে একটা ছেলে ছিল, ও কি করছিল মনে রাখবে দুইটা মানে দুইটা সাবজেক্টে যখন প্লাস পাইছে আর একবার কি তিনটা সাবজেক্টে প্লাস পাইছে। তো মনে করো ও যখন ভালো রেজাল্ট করছে, তো তখন আমি ওকে কি করব বলতো কিছু একটা মনে করে দুইটা সাবজেক্টে প্লাস পাইছে নাকি তিনটা সাবজেক্টে প্লাস পাইছে, কোনটা বলো তিনটা সাবজেক্ট। তো যখন তিনটা সাবজেক্টে প্লাস পাইছে তখন আমি ওকে খুশি হয়ে কি খাওয়ালাম বলতো বাদাম খাওয়ালাম। কি খাওয়ালাম? বাদাম খাওয়ালাম। সো এটা দেখো একটা দুইটা প্লাস আর এখানে কয়টা প্লাস তিনটা প্লাস, না একটা বেশি প্লাস পাইছে। সো ওকে আমি কি করব ভাইয়া বাদাম খাওয়াবো, ঠিক আছে। তো Fe3+ কি হবে বাদামি কালার হবে। Fe3+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কি হবে বাদামি কালার, মনে রাখবে এটা বেশি প্লাস তার মানে কি হবে বাদামি। আর আরেকটা কি হবে Fe2+ সবুজ, আয়রন কি হবে সবুজ। সো এটা আমরা মাথায় রাখলাম। এখন আসবে তোমার হচ্ছে আয়রনের পরীক্ষাগুলোর নাম কি কি। সো একটা তো গেল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা, এটা তো সবাই দেয়। এরপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম থায়োসায়ানের পরীক্ষা। কি পরীক্ষা? অ্যামোনিয়াম থায়োসায়ানের পরীক্ষা। সো অ্যামোনিয়াম থায়োসায়ানের পরীক্ষায় দেখো Fe2+ কি কালার দেয় আর Fe3+ কি কালার দেয়। তুমি মনে রাখবা Fe2+ অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে কোনো বর্ণই দেয় না, মানে কোনো অদক্ষেপ এখানে তৈরি হবে না, ঠিক আছে। আর Fe3+ কি কালার দিবে রক্ত লাল কালার দিবে। Fe3+ কি কালার দিবে রক্ত লাল কালার দিবে। সো এই জিনিসটা জাস্ট একবার চোখ বুলাবা, আশা করি মনে থাকবে। এরপর আসবে আমাদের মেইন যেখানে কাহিনী সেটা আমাদের জানতে হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা আর একটা কি বলতো পটাশিয়াম ফেরিসায়ানাইড পরীক্ষা। এইটা আমাদের জানতে হবে। তো চারটা পরীক্ষা কি কি, একটা বললাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা, অ্যামোনিয়াম কি তোমার হচ্ছে থায়োসায়ানাইড পরীক্ষা, তারপরে দেখো এখানে আবার কি কি আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড আর একটা কি পটাশিয়াম ফেরিসায়ানাইড। সো পার্থক্য কি ফেরোতে দেয় Fe2+ আর ফেরিতে কি Fe3+, পটাশিয়াম ফেরোসায়ানাইড আর একটা কি পটাশিয়াম ফেরিসায়ানাইড। সো এই জায়গাটা আমাদের একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড থেকে আমি Fe2+ শনাক্ত করব একবার, Fe3+ শনাক্ত করব একবার। একইভাবে পটাশিয়াম ফেরিসায়ানাইড আমি Fe2+ একবার শনাক্ত করব, Fe3+ একবার শনাক্ত করব। সো মাথায় রাখবা ভাইয়া যখন তোমার আয়ন মিলে যাবে, মনে করো Fe2+, ঠিক আছে, যখন ভাই তোমার আয়ন মিলে যাবে এখানে কত আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড নিচ্ছ তার মানে কত প্লাস নিচ্ছ 2+, ফেরো নিচ্ছ তার মানে কত নিচ্ছ 2+, ফেরি মানে তো 3+। তো ফেরো দিয়ে যখন ভাই তুমি ফেরোই কি করবা পরীক্ষা করবা তখন কালারটা হালকা আসবে আর বিপরীতের ক্ষেত্রে গাঢ় আসবে, ঠিক আছে। যখন তুমি সেম সেম মিলে যাবে তখন হালকা, আর যখন বিপরীত কারোর সাথে মিলবে তখন কি হয়ে যাবে বলো তো গাঢ় হয়ে যাবে। সো দেখো এখানে Fe2+ ফেরো নিছো, এখানেও কি নিছো ফেরোই নিছো আর কি, ঠিক আছে, মানে ফেরোই শনাক্তকরণ করতেছো। তখন কালারটা কি হবে হালকা হবে। কি কালার হবে হালকা নীল হবে, ঠিক আছে। কি কালার হবে হালকা নীল। ওকে। সো ফেরো দিয়ে মানে 2+ এ যখন 3+ কে তুমি শনাক্তকরণ করবা তখন কি বিপরীত হয়ে গেল 2+ আর 3+ বিপরীত, এই ক্ষেত্রে কি হবে গাঢ় হবে। এই ক্ষেত্রে কি হবে গাঢ় হবে, এই ক্ষেত্রে কি হবে গাঢ় নীল হবে। ওকে। সো সেম ফর্মুলা আমরা যদি এটার ক্ষেত্রে ইউজ করি, দেখো ফেরি বা পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ আমরা পরীক্ষা করব। এখানে কত প্লাস আছে ভাইয়া 3+ আছে। তাহলে 3+ এর যখন আমি 2+ শনাক্তকরণ করব তাহলে কি 3+ কি তোমার হচ্ছে আর 2+ কি পরস্পরের বিপরীত না, তাহলে এই ক্ষেত্রে কালারটা কি আসবে বলো তো গাঢ় নীল আসবে। এই ক্ষেত্রে কালারটা কি আসবে গাঢ় নীল। এখন আসি ভাই Fe3+, Fe3+, তো বলছি তো ভাই যে 3+, 3+ যদি তুমি পেয়ে যাও দুইটাতেই এবার 6টা A+ পেয়ে গেছে। কয়টা A+ পেয়ে গেছে 6টা A+ পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে কালারটা কি হবে বাদামি হবে। কি কালার হবে বাদামি হবে। Fe3+ হলে কি হবে বাদামি হবে। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা একটু ব্যতিক্রম যে Fe3+ এর কোন কোন ক্ষেত্রে বাদামি দিচ্ছে, তাহলে এক নাম্বার হচ্ছে Fe3+ নিজের সাথে একবার বাদামি দিচ্ছে, আর একবার বাদামি দিচ্ছে কোথায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে Fe3+ বাদামি দিচ্ছে আর কি, ঠিক আছে। Fe3+ এর কালারগুলো কি কি দেখো বাদামি রক্ত লাল, তারপর এখানে কি পড়লাম তোমার এখানে আছে গাঢ় নীল আর এখানে কি বলতো বাদামি, তাহলে দুইটাই কিন্তু বাদামি। আর এইটা তো আমি তোমার মনে রাখার ট্রিক্স দিয়েই দিছি, একটু মনে করো 2-3 বার পড়লে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি স্লাইডটা দিয়ে দিই তাহলে জাস্ট একটু চোখ বুলাবা তাহলে হয়ে যাবে। ওকে। সো এটাও আমরা ক্লিয়ার হলো। এখন আসি ভাই সোডিয়াম আর অ্যামোনিয়ামের ক্ষেত্রে। সোডিয়ামের ক্ষেত্রে কি পরীক্ষা পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের পরীক্ষা। পরীক্ষাটার নাম কি সোডিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের পরীক্ষা। এই সংকেতটা লাগবে K2H2Sb2O7, ঠিক আছে। এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের পরীক্ষা, যেখানে হচ্ছে সোডিয়াম প্লাস কি কালার দিবে সাদা অধক্ষেপ দিবে। কি কালার দিবে সাদা অধক্ষেপ। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে সাদা অধক্ষেপটা আসতেছে সব ক্ষেত্রে। আচ্ছা, এবং অ্যামোনিয়ামের ক্ষেত্রে এই কোশ্চেনটা বারবার আসে যে অ্যামোনিয়াম শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি ইউজ করি নেসলা দ্রবণ ইউজ করি। কি দ্রবণ ইউজ করি নেসলা দ্রবণ। এখন অনেকেই ভুল করে নেসলা দ্রবণ মানে K2HgI4, এটাকে কিন্তু নেসলা দ্রবণ বলে না, ঠিক আছে। ক্ষারকীয় তোমার হচ্ছে K2HgI4 কে আমরা বলি কি নেসলা দ্রবণ। সো K2HgI4 এর সাথে
KOH অথবা NaOH যখন যুক্ত হবে তখনই সেটাকে আমরা বলতে পারবো কি নেসলার দ্রবণ। এবং নেসলার দ্রবণটা কি কালার দেয়? মনে রাখবে বাদামি কালার দেয়। নেসলার দ্রবণটা কি কালার দেয়? বাদামি কালার দেয় আর কি। ওকে, অ্যামোনিয়াম শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কোন দ্রবণ ইউজ করি? নেসলার দ্রবণ। এটা কিন্তু 1 মার্কের কোশ্চেনও আসে আর কি, মানে সংজ্ঞাতে আসে বা কয়ে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো ক্যাটায়ন পার্টটা আমাদের মোটামুটি শেষ। এবার আসি অ্যানায়ন পার্টে। তবে অ্যানায়নের ক্ষেত্রে দুই ধরনের পরীক্ষা হয়, একটা হচ্ছে কি সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট পরীক্ষা। কি কি? একটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট পরীক্ষা। সো আমরা একটা জিনিস মাথায় রাখবো ভাইয়া, BCS, সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা BCS। তো ভাইয়া BCS এ কি হলো? বেরিয়াম নাইট্রেট পরীক্ষা দ্বারা কি কি শনাক্ত করা হয়? এক হচ্ছে ভাইয়া কার্বনেট, আর একটা কি বলতো সালফেট। কার্বনেট এবং সালফেট, এটা কোন পরীক্ষা দ্বারা করা হয়? বেরিয়াম নাইট্রেট পরীক্ষা দ্বারা করা হয়। কি কি? কার্বনেট এবং সালফেট। ওকে, তো ভাইয়া এই যে বেরিয়াম নাইট্রেট পরীক্ষাটা আছে না, দুইটাই কি কালার দেবে? কার্বনেট এবং সালফেট দুইটাই ভাই কি কালার দেয় বলতো? সাদা কালার দেয়। সো এই জন্য কি করা হয়, পরবর্তীতে HCl অ্যাড করা হয়। কি করা হয়? HCl। HCl যখন অ্যাড করা হয় তখন যদি বুদবুদ দ্রবীভূত হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে সেটা কি কার্বনেট, আর যদি অদ্রবণীয় অবস্থায় থাকে তাহলে আমরা কি বুঝবো বলতো? সালফেট। অদ্রবণীয় হলে সালফেট এবং বুদবুদ দ্রবীভূত হয়ে গেলে সেটাকে আমরা বুঝবো কি কার্বনেট, ঠিক আছে। বুদবুদ যে কার্বন, মানে তোমরা হচ্ছে যে কোক যখন করো তখন কি হয়? একটা বুদবুদ সৃষ্টি হয় না? তো সেটাতে মাথায় রাখবা, বুদবুদ যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে হচ্ছে কার্বনেট, আর অদ্রবণীয় হলে কি বলতো? সালফেট। এবার আসি সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোনটা শনাক্ত করা হয়? ক্লোরাইড শনাক্ত করা হয়। কোনটা শনাক্ত করা হয়? ক্লোরাইড। ওকে, BCS এর সিটা কি ছিল বলতো? কার্বনেট, ক্লোরাইড না কিন্তু। BCS এর বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কি কি? বেরিয়াম নাইট্রেটে বি, আর সিতে কার্বনেট, এসে কি সালফেট। আর ক্লোরাইড শনাক্ত করা হয় কোনটা থেকে? সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা, এবং এটার কালার কি বলতো? সাদা। সো অ্যানায়নের ক্ষেত্রে না বেশিরভাগই সব কিন্তু কি বলতো? সাদা। তোমার আলাদাভাবে কোনো কালার কিন্তু মুখস্থ করা লাগতেছে না। সো মোটামুটি আয়ন শনাক্তকরণের যা যা ছিল কালার সবগুলাই কিন্তু এই একটা ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা এখন মনে রাখতে পারবা। সো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবা, এবং তোমাদের যাতে স্লাইডের প্রয়োজন বা স্লাইডটা যারা দেখতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, আমি কমেন্টে লিংক দিয়ে দিব। ইনশাআল্লাহ এইটা একবার চোখ বুলালেই তোমার হয়ে যাবে আর কি। ওকে, সো খুব একটা কঠিন না, আমি তোমাদেরকে যতটা পারছি সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হয়েছো এবং এটা আশা করি মনে রাখতে পারবা। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।